মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি নিয়ে এত ডিস্টার্ব তুই? মেঘ কি বলেছে সেটা নিয়ে ভাবছিস? আরে না না, আমি প্রি অকুপাইড নই। দাদাভাই তুই কিচ্ছু লুকোতে পারিস না, জানিস তো। দেখ, মেঘের অভিমানটা একটু বেশি, ওকে একটু সময় দে, এটা নিয়ে এত ভাবিস না। সময় আর মাত্র 7 দিন। কি 7 দিন? আর 7 দিন বাদে আমাদের কেসের ডেট পড়েছে। বলে দেখ, লয়ার পাঠিয়েছে 18 তারিখ। আমার মনে হয় মেঘকে দেওয়া এটাই আমাদের পার্টিং গিফট হবে, বুঝলি? দেখ, আমাদের পরিবারের সকলেই তো কখনো না কখনো কোনো না কোনো সময় মেঘের কাছে ঋণী। তাই তুই আমরা সকলে মিলে মেঘকে ওই অপবাদ থেকে বের করে আনি, বুঝলি? ওই মিথ্যেগুলো থেকে, অপবাদগুলো থেকে ওকে মুক্ত করে দিই। তাহলে হয়তো খানিকটা হলেও আমাদের ঋণ শোধ হবে, তাই না? 18 তারিখ সব শেষ হয়ে যাবে। আচ্ছা গিনি, তোর মনে আছে আমাদের বিয়েটাও একটা 18 তারিখে হয়েছিল? 18 তারিখে শুরু, আবার 18 তারিখেই শেষ। বেশ লিরিক্যাল ব্যাপারটা। সমেতে গিয়ে শেষ হয়ে যায় না, মাঝখানে তাল, সুর, লয় সবকিছু কেমন তালগোল পাকিয়ে গেল। আমাদের নিজেদের কোনো গল্পই থাকলো না, শুধুমাত্র ঝগড়াগুলো থেকে গেল। আমার একটা কথা মিলিয়ে নিস, ওই দিন কিচ্ছু শেষ হবে না। উইশফুল থিংকিং। হয়তো তাই, কিন্তু আমি বিশ্বাস করি তোদের যে গল্পটা আনফিনিশড হয়ে রয়েছে, অনেক কথা যেগুলো না বলা হয়ে রয়েছে, সেগুলো সব বলা হবে। একটা নিটোল গল্প হবে। হয়তো ওই দিন আবার নতুন করে সবকিছু শুরু হবে। না রে, শুধুমাত্র ওই দিন নিয়ে ভাবলে আমাদের হবে না। তার আগে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, যেটা তুই শুরু করেছিস। রাইট, এইটা আগে, তাহলে এটার প্ল্যানটাই করি। শোন দাদা ভাই, আমাদের কাছে যা যা প্রমাণ আছে সেগুলো সব আমরা মিডিয়ায় দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। এই সমস্ত কিছু মিডিয়ায় এক্সপ্লোশন হবে। মেঘের সঙ্গে কি কি হয়েছে, এই ঘটনাটার পেছনে কারা ছিল, এই সব কিছু মিডিয়ায় আমরা ছড়িয়ে দেবো। সব মিডিয়ায় এগুলো দেখানো হবে। যে মিডিয়া একদিন মেঘের এত অসম্মানের কারণ হয়েছিল, তারা নিজেরা নিজেদের ভুল স্বীকার করবে। তারা বলবে যে তারা ভুল করেছে। তারা বলবে যে তারা একটা পুরো সাজানো ঘটনাকে সত্যি বলে দিয়েছে। একটা মানুষের সঙ্গে তারা অন্যায় করেছে। না দেখ, মিডিয়ার হাতে এমনি এমনি তুলে দেওয়াটা ঠিক হবে না। আমার মনে হয় একটা বড় ধরনের প্রেস কনফারেন্স করে পুরো ব্যাপারটা হাইলাইট করতে হবে, এবং অবশ্যই পুলিশের প্রেজেন্সে তোরা প্রমাণ দিবি কিভাবে মেঘ ভিকটিম হয়েছে। তবে সব থেকে ইম্পর্টেন্ট ওখানে মেঘের থাকাটা। ও নিজের মুখে নিজের কথা বলবে। হ্যাঁ, মেঘ থাকলে তো খুবই ভালো হয়। তুই কথা বলবি মেঘের সঙ্গে বিষয়টা নিয়ে? না রে, না, আমি মেঘের সঙ্গে কথা বলার চেষ্টা করলে কিন্তু সেটা ভুল হবে। মেঘ আমার কোনো কথা শুনবে না, আর আমি যদি কোনো কিছু বলি না, ও সেটা মানবেও না। এটাও আমি জানি। যার ফলে তোদের এই এত কিছু প্রচেষ্টা সবটা না মাঠে মারা যায়। আঙ্কেলের সঙ্গে একবার কথা বলা দরকার। উনি যদি রাজি হন তাহলেই ঠিক মেঘ আসতে পারবে। যদিও পুরো ব্যাপারটাই আঙ্কেলের জন্য খুব কষ্টকর। একদিকে মেঘ, একদিকে ময়ূরীদি। কিন্তু ওকে ছাড়া তো আর কোনো উপায় নেই। তুই তাহলে একটা ফোন কর। দাঁড়া,
নীল এত রাতে? হ্যাঁ বলো। আঙ্কেল থ্যাঙ্কস, আপনি ফোনটা রিসিভ করলেন। এত রাতে? শোনো নীল, তুমি যদি মেঘের তোমার কাছে ফেরেও তো যাওয়া প্রসঙ্গে কোনো কথা বলতে চাও, তাহলে বলবো যে কথা না বলে ফোনটা রেখে দাও। আঙ্কেল আপনি ভুল করছেন, আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। আসলে আপনার একটা সাহায্যের প্রয়োজন, আর সেটা যদিও মেঘের ব্যাপারেই। বলো। আপনার সঙ্গে একবার দেখা হওয়াটা খুব প্রয়োজন। ঠিক আছে, তুমি কালকে কলেজে এসো, আমি থাকবো। ওকে, থ্যাংক ইউ। কালকে কলেজে। কি করতে চাও তোমরা এটা নিয়ে? আঙ্কেল, মেয়েকে সব থেকে বেশি অপমান করেছে মিডিয়া, ডিমিন করেছে মিডিয়া। আমরা চাই সেই মিডিয়াই নিজেদের ভুল নিজেরা স্বীকার করুক, মেঘের কাছে সরি বলুক। আমরা একটা প্রেস মিট করতে চাইছি, আপনার আপত্তি না থাকলে। প্রেস মিট করে? প্রেস কনফারেন্স করে সেখান থেকে আমরা মিডিয়াকে এই ভিডিওর কিছু অংশ দেব, সমস্ত মিডিয়াকে দেব। পুলিশ থাকবে, আর আপনাদের কমপ্লেনের বেসিসে পুলিশ ইনভেস্টিগেশন করে যে তথ্যগুলো পেয়েছে সেগুলোও তারা দেবে। আমরা চাইছি মেঘ নিজে প্রেস মিটে উপস্থিত থাকুক, ও নিজের মুখে নিজের কথা প্রেসকে জানাক। মেঘ ওখানে যেতে চাইবে না, কিন্তু ওর থাকাটা তো প্রয়োজন, অন্যায়টা তো ওর সঙ্গেই হয়েছে। হ্যাঁ, অন্যায়টা হয়েছে ওর সঙ্গে, বড় বেশি অন্যায় হয়েছে, বড় বেশি লোক অন্যায়টা ওর সঙ্গে করেছে। অন্যায় যার সঙ্গে হয়েছে তাকে যদি বলার সুযোগ দেওয়া হয়, তাহলে তো শুধু মেঘকে সুযোগ দিলেই হবে না, আর একজনকে দিতে হবে। তার নামেও সমান কাদা ছেটানো হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।